মর্নিং এভরিওয়ান। তো আজ হচ্ছে আমাদের টাওয়াংয়ের ডে 2 আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে বুমলা পাস মাধুরী দীক্ষিত লেক, যেটাকে সঙ্গীতসার লেকও বলা হয়। আর একটা কী লেক আছে। তো আমাদের গাড়ি চলে এসেছে, যেহেতু আমাদের আসামের গাড়ি ওখানে যাবে না, তো আমাদের অরুণাচল প্রদেশে গাড়ি নিতে হয়েছে। তো পাস নিয়ে, কারণ বুমলা পাসের জন্য আমাদের আলাদা আইএলপি ছাড়াও আমাদের আলাদা পাস লাগবে, তো সেটাও এসে গেছে এবং গাড়ি সমেত হোটেল থেকেই সব ব্যবস্থা করে দিয়েছে। এর জন্য 5,500 টাকা লেগেছে। তো আমাদের 8টায় বেরানোর কথা, এখন 8টা 2 বাজে। তো আমরা রেডি হয়ে গেছি, এবার জাস্ট বেরাবো, গিয়ে আমরা যাব বুমলা পাসে। তো চলো যাওয়া যাক। আর আজকের ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি। আজকেও বেশ ভালো সানি ওয়েদার, মানে রোদ্দুর উঠেছে, দেখতে পাচ্ছ। গতকাল রাতে এখানে একটু হালকা বৃষ্টি হয়েছে, বাট ঠিক আছে, এখন ওয়েদার তো সানি দেখতেই পাচ্ছ আমার পিছনে। তো চলো আমাদের জার্নিটা স্টার্ট করা যাক। তো ফাইনালি 8টা 10 নাগাদ আমাদের জার্নি স্টার্ট হলো। আর আজকে আমাদের এই জার্নিতে 3টে স্পট থাকছে, একটা পিটিওসো লেক, বুমলা পাস আর সঙ্গীতসার লেক। এই 3টে নিয়ে আমাদের পড়েছিল পারমিট সহ 5,500 টাকা। আরেকটা বিষয় বলে দিই, তোমরা যেদিনকে বুমলা পাসের সাইট সিইং যাবে সেদিনকে চেষ্টা করবে সকাল সকাল হোটেল থেকে বেরোনো, তাহলে কী হবে, ট্রাফিক জ্যামও পাবে না। আর বুমলা পাসের ওয়েদার হয় বেলা বাড়ার সাথে সাথে চেঞ্জ হয়, ওটা তো অনেকটাই উঁচুতে অবস্থিত, তাই জন্য। আমাদের প্রথম গন্তব্য পিটিওসো লেক, যেটা বুমলা পাস যেতে রাস্তাতেই পড়ে। তাওয়াং থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত এই পিটিওসো লেক। আর এর প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না। চারিদিকে সবুজ পাহাড়ের মধ্যিখানে এই লেকটা অবস্থিত। এই লেকের জল কিন্তু খুবই পরিষ্কার ও স্বচ্ছ। শীতকাল বাদ দিয়ে বছরের অন্যান্য সময় এই লেকের চারপাশে সবুজের সমারোহ দেখতে পারবে, কিন্তু শীতকালে এই লেক পুরো ফ্রোজেন হয়ে যায় এবং চারিদিকে সাদা বরফে পুরো আবৃত হয়ে যায়। তখন এই লেকের সৌন্দর্য আলাদাই মাত্রা ছাড়িয়ে যায়। এখানকার স্থানীয় মঙ্ক জাতিরা এই লেকটাকে বিশেষভাবে শ্রদ্ধা করেন। তাদের অনুযায়ী 6ষ্ঠ দালাই লামার পদচিহ্ন এইখানেই আছে, সেই জন্য এই লেকটাকে তারা যথেষ্ট শ্রদ্ধা করেন। এই লেকে আগে বোটিংয়েরও ব্যবস্থা ছিল, কিন্তু আমরা যখন গেছি তখন বোটিং হচ্ছিল না, আর চারিদিকে পুরো কুয়াশার হ্রদটাকে ঢেকে দিয়েছিল। তার আলাদাই প্রাকৃতিক সৌন্দর্য ছিল। আর এখানে একটা ছোট্ট মতো ক্যাফে আছে, তোমরা চাইলে স্থানীয় পোশাক পরে ছবিও তুলতে পারো বা চা বা স্ন্যাক্স কিছু এনজয় করতে পারো। এই ছিল পিটিওসো লেক। এরপর আমরা বেরিয়ে পড়লাম বুমলার উদ্দেশ্যে। হলো পাহাড়ের ওয়েদার। সকালে যখন বেরিয়েছিলাম কি সুন্দর ওয়েদার ছিল, আর এখন দেখো লেকটাকে আর দেখাই যাচ্ছে না, চারিদিকে পুরো কুয়াশাই কুয়াশা। রাস্তারও দেখো আস্তে আস্তে পুরো কুয়াশার মধ্যে দিয়ে, মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এটাই তো হচ্ছে পাহাড়ের সৌন্দর্য, এটাই তো হচ্ছে পাহাড়ের অ্যাডভেঞ্চার, যেটা আমার খুব ভালো লাগে। দেখতে দেখতে মুহূর্তের মধ্যে এখানের পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, আর এত জাঁকিয়ে ঠান্ডা লাগছিল যে তোমাদেরকে কি বলবো। জানলার সব কাঁচই তোলা ছিল, বাট তাও যেন ঠান্ডায় কাঁপছিলাম ভিতরে। আর দেখো দূর থেকে এই যে পিটিওসো লেকটা দেখা যাচ্ছে। অরুণাচলে প্রত্যেকটা পাহাড়ি রাস্তার আঁকে বাঁকে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যে কি বলবো, মনে হয় বারবার এই প্রাকৃতিক সৌন্দর্যের টানে এখানে চলে আসে। তো এটা হচ্ছে ওয়াই জাংশন, যেখান থেকে ওই দিক থেকে আসবে হচ্ছে গিয়ে আমরা তাওয়াং থেকে এসছি হচ্ছে বুমলা, আর এই দিকে জায়গাটা হচ্ছে আমাদের সঙ্গীতসারের লেক, যেটাকে মাধুরী লেকও বলা। আর এই জায়গার শেপটা যেহেতু ইংরেজি অক্ষর ওয়াই এর মতো, তাই জন্য এই জায়গাটার নাম ওয়াই জাংশন। যখন এখানে দাঁড়িয়েছিলাম এত হাওয়া দিচ্ছিল না যে কি বলবো, মানে কথা বলা যাচ্ছে না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করার ছিল। যখন আমরা এই ওয়াই জাংশনে এসে পৌঁছালাম তখন জানতে পারলাম আজকে বুমলা পাসে ইন্ডিয়া আর চায়নার একটা মিটিং চলছে, যার জন্য হয়তো বুমলা পাস খুলতে একটু সময় লাগবে। সেই জন্য আমরা ঠিক করলাম ততক্ষণ আমরা এখানে সময় নষ্ট না করে আমরা চলে যাই সঙ্গীতসার লেক দেখতে। সেই জন্য আমরা এগিয়ে চললাম সঙ্গীতসার লেকের দিকে। আরেকটা কথা তোমাদের বলে রাখি, এই পুরো এরিয়াটা কিন্তু আর্মির দ্বারা পরিচালিত, সেই জন্য সব জায়গায় সব সময় ক্যামেরা বা ভিডিও করা অ্যালাউ নয়, স্পেশালি আর্মি অফিসারদের।
যারা দিন রাত্রির এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য, আমাদের সুরক্ষার খাতিরে। তো এই জন্যই তোমরা যখন এখানে আসবে, যদি ড্রাইভারদা বারণ করে যে এই এরিয়াতে ছবি তুলবে না, তাহলে দয়া করে কিন্তু কোনো ছবি বা ভিডিও তোমরা তুলো না। এটা কিন্তু তোমার আর আমাদের সবারই সুরক্ষার জন্য। অরুণাচলের প্রত্যেকটা আঁকে বাঁকে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যে আমি তোমাদের সাথে একটু রাস্তার ভিডিও বেশি শেয়ার না করে থাকতে পারলাম না। আমি যেটা চোখে দেখেছি বা যেটা আমি অনুভব করেছি, ভাবলাম ছোট্ট করে হলেও তোমাদের সাথে শেয়ার করি। তাই জন্য একটু রাস্তার ভিডিও আমি বেশিই দিচ্ছি। কিন্তু কি বলো, তোমাদেরও তো ভাল লাগছে অরুণাচলের এই প্রাকৃতিক সৌন্দর্য? ওই যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সাঙ্গেতসার লেক। এটা হচ্ছে ওপর থেকে ফার্স্ট ভিউ। আমাদের ড্রাইভার দা এখানে দাঁড় করিয়ে বললো ওপর থেকে এই ভিউটা তুলুন। তো আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। এবার আমরা ফাইনালি পৌঁছে গেলাম সাঙ্গেতসার লেকে। এখানে কিছুটা সময় কাটাবো, তারপর আমরা বেরিয়ে যাব বুমলার উদ্দেশ্যে। তো চলো এবার তোমাদেরকে দেখাই এই সাঙ্গেতসার লেক। তো আমরা ফাইনালি চলে এসেছি সাঙ্গেতসার লেক, বা যেটাকে বলা হয় মাধুরী লেক। তো এই হচ্ছে সেই লেক, ঠিক দুটো পাহাড়ের মধ্যিখানে হচ্ছে গিয়ে এই লেক। দেখো, আমি কাছ থেকেও দেখাবো, তার আগে এই হচ্ছে সেই লেক। এটা কিন্তু কোনো লেক না, এটা ছিল একটা জঙ্গল, যেটা কিনা দুটো পাহাড়ের মধ্যিখানে অবস্থিত ছিল। ভূমিকম্পের ফলে হঠাৎ করে এই লেকটার সৃষ্টি হয়। দেখো, এই লেকে কিন্তু মাঝ বরাবর অনেক গাছ দেখতে পাবে, যেটা নর্মালি আমরা কিন্তু কোনো ধরনের লেকে এরকম দেখতে পাই না, যেটা পার্টিকুলার এই লেকেই দেখতে পারবে। কারণ হচ্ছে এখানে জঙ্গল ছিল। তারপর এই লেক, ভূমিকম্পের ফলে এই লেকের উৎপত্তি হয়, যার ফলে ওই গাছগুলো কিন্তু এখানে থেকে গেছে, যারা বহু বছর ধরে তাদের অস্তিত্ব তুলে ধরছে আমাদের কাছে, যে এখানে কিন্তু প্রথম থেকে কোনো লেক ছিল না, এখানে জঙ্গল ছিল। তাওয়াং যেহেতু ইন্ডিয়া আর চায়নার বর্ডারে অবস্থিত, এই জন্য এখানকার সমস্ত সাইট সিনে তোমরা আর্মির ক্যাম্প দেখতে পাবে, যাতে কিনা আমাদের মতো ট্যুরিস্টদের এখানে কোনো রকম অসুবিধায় পড়তে না এর হয়। আগেই বলেছিলাম যে বুমলাতে কিছু মিটিং চলছে, যার জন্য 12টার আগে আমাদের যেতে পারবো না। তো সেই জন্য আমাদের ড্রাইভারদা বললো, তো এই দুটো স্পট আপনারা দেখে নিন, এখানে অ্যাটলিস্ট 1 ঘন্টা টাইম কাটান, কারণ এখান থেকে বুমলার দূরত্ব হচ্ছে 45 মিনিট। তো এখানে আমরা মোটামুটি এখন 11টা অবধি আছি, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব বুমলার উদ্দেশ্যে। তো অবভিয়াসলি কাছে থেকেও দেখাবো। তো আগে একটুখানি চা খাই। আর এখানে এটা হচ্ছে সাঙ্গেতসার লেক, হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 12,000 ফিট ওপরে। আমরা যে এর আগের যে লেকটা দেখেছিলাম পিটিএসও লেক, সেটা হচ্ছে 13,000 ফিট ওপরে। আর এরপর আমরা যেটা বুমলায় যাব সেটা হচ্ছে গিয়ে 14,000 ফিট ওপরে। তো এর আগে আমি গুরুদম্বার গেছি, সেটা ছিল 17,000 ফিট। এবার আমি এসেছি বুমলা, যেটা হচ্ছে অ্যাপ্রক্স 14,000 ফিট। তো অলমোস্ট হাই অল্টিটিউডের কিছু কিছু হলেও কভার করেছি সুস্থভাবে। আর যদি বুমলাও কভার করতে পারি সুস্থভাবে, তো নিজেকে খুব লাকি মনে করব। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আকাশটা জাস্ট দেখো, যেরকম চেয়েছিলাম ঠিক সেই রকমই, মানে এত লাকি মনে করছি নিজেকে, ঠাকুরের অসীম কৃপা যে এত সুন্দর একটা ওয়েদার আমরা পেয়েছি। ঠান্ডা তো এখানে আছেই, সেটা তো আমরা জেনেই এসেছি, বাট তাও ওয়েদারটাও বেটার করে, কি বলো? ফগি হয়ে গেলে কিছু দেখতে পারতাম না, বাট এত সুন্দর ওয়েদার আছে। তো এখানে ক্যাফেও আছে, দেখো অনেক কিছু পাওয়া যায়। তো চলো যাওয়া যাক। ঠিক আছে, এই হচ্ছে এখানকার ক্যাফের মেনু, কি কি তোমরা পাবে। রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য ভিউ। এই হচ্ছে আমার পিছনে সাঙ্গেতসার লেক, বা যেটাকে বলা হয় মাধুরী দীক্ষিত লেক।
দেখো, তোমাদেরটা যেরকম বলেছিলাম যে এটা আগে জঙ্গল ছিল, ভূমিকম্পের ফলে এই লেকটার উৎপত্তি। দেখো, এই দেখো সেই গাছ, যে জঙ্গল আজও অবধি তার অস্তিত্ব বহন করে রেখেছে। দেখতে পাচ্ছ গাছের শিকড় কিন্তু এখনও এইখানেই আছে। এইরকম শুধু এই একটাই নয়, প্রচুর গাছ। জাস্ট দেখো, এইরকম লেক তুমি এর আগে কোনোদিন দেখতে পারবে না। আর এখানেই হয়েছিল কোয়েলা মুভির শুটিং। তানহাই তানহাই গানটা এখানেই মাধুরী দীক্ষিত নেচেছিল। তারপর থেকে এই লেকটার নাম হয়েছে মাধুরী লেক। তো এই হচ্ছে সেই লেক। তো চলো এবার একটু ওই জায়গাটা দিতে হচ্ছে, ওখানে গিয়ে একটু সেলফি তুলতে হবে। তো এখনও আমরা বসেই রয়েছি মাধুরী লেকের পাশেই। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর চারিদিকটা লাগছে না। অরুণাচল ইটসেলফ এত সুন্দর সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা ছবি তুলবো সেটারও জানি না। আর এখানেও আজকে বসে এত সুন্দর লাগছে যে জায়গা ছেড়ে যেতে মন চাইছে না। বাট একটা জায়গা থেকে না বেরোলে নতুন জায়গাতে তো যাওয়া যাবে না। তো এখান থেকে তো বেরোতে আমাদের হবেই। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু ফটো তুলবো, তুলে আমরা বেরিয়ে যাব বুমলা পাসের দিকে। কারণ ওগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, তবে তো তোমরা বাড়িতে বসে অ্যাটলিস্ট আমার থ্রু দিয়ে চেষ্টা করবো যতটা সম্ভব তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার। যদি তোমরা ভবিষ্যতে অরুণাচলে আসো তাহলে তোমাদের কেমন লাগবে। তো চলো তো আমরা এই মুহূর্তে আছি এখানকার ক্যাফেতে, আর্মি দ্বারা পরিচালিত, এবং এখানে আমরা নিলাম কফি আর মোমো। আর এখানে অনেক ধরনের মিলিটারি ড্রেসও পাওয়া যাচ্ছে, লাইক তোমরা এখান থেকে জ্যাকেট, শু আর কিছু শোপিসও কিনতে পারো। তো আমরা নিয়ে নিয়েছি মোমো আর কফি। তো খাই, কারণ বাইরেও ঠান্ডা রয়েছে। খেয়ে নিই। আজ সকালে যখন তাওয়াং থেকে বেরিয়েছিলাম না, মনের মধ্যে একটা অজানাকে জানার ইচ্ছা ছিল কিভাবে 14,200 ফিট উচ্চতায় ভারতীয় সৈনিকরা 1962 সালে চীনেদের সাথে যুদ্ধ করেছিল। কিন্তু বিধাতার ইচ্ছা ছিল অন্যই। সেদিনকার মতো বুমলা পাস আমাদের যাওয়া হলো না। ওয়াই জাংশন থেকে একটুখানি এগিয়ে আর্মিরা আমাদের গাড়ি আটকে দিল, কারণ ইন্ডিয়া আর চায়নার মিটিং অনেকক্ষণ ধরেই চলছিল। আজকের জন্য জনসাধারণের জন্য বুমলা বন্ধ। কি হলো, আমরা কি আদৌ আর বুমলা যেতে পারবো?